মুহতারাম হাজরিন, আজকে আমরা আলোচনা করব তাবলিগ কি ও কেন, দাওয়াতে তাবলিগ কি ও কেন। সর্বপ্রথম জানবো আমরা দাওয়াত এর মানে কি। দাওয়াত এর মানে হলো আল্লাহর প্রতি আহ্বান করা, আল্লাহর রাস্তায় মানুষদেরকে আহ্বান করা। তাবলিগ বাবে তাফঈলের মাজদার, তাবলিগ এর অর্থ হলো পৌঁছানো, পৌঁছে দেওয়া। দাওয়াতে তাবলিগ সমন্বয়ে যদি আমরা একত্রে অর্থ বলি তাহলে তার পুরা অর্থ হবে আল্লাহ তাআলার রাস্তায় মানুষদেরকে আহ্বান করে তারপরে মানুষ কীভাবে এই ইসলাম ধর্মে আল্লাহ তাআলার বিধানগুলো মেনে চলবে সেগুলো পৌঁছে দেওয়া। এই পূর্ণাঙ্গ বাক্যটাকে দাওয়াতে তাবলিগ বলা হয়। এখন আসেন দাওয়াতে তাবলিগের কাজ কারা করেন এবং কোত্থেকে এসেছে এই দাওয়াতে তাবলিগ। আল্লাহ তাআলা পৃথিবীতে যত পয়গম্বর প্রেরণ করেছেন, যত রাসূলদেরকে প্রেরণ করেছেন, সমস্ত রাসূল এবং পয়গম্বররা, সমস্ত রাসূল এবং নবীগণ একত্রে এই কাজ করে গিয়েছেন এবং দাওয়াতের কাজ জারি রেখেছেন। আম্বিয়াদের পাঠানোর উদ্দেশ্য এটাই ছিল অন্ধকার আচ্ছন্ন জুলুম নির্যাতনের শিকার মানুষগুলোকে অন্ধকার থেকে আলোকিত পথে নবায়ন করা, আলোকিত পথে আনা। এটা ছিল আম্বিয়া কেরামের উদ্দেশ্য। সমস্ত নবী রাসূলগণ এই দাওয়াতের কাজ করেছেন। তারপরে সর্বশেষ আল্লাহ পাক নবী এবং রাসূল হিসাবে আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তিনি সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী হতে পারে না। সর্বশেষ নবী হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের ভাষণে এলান করেছিলেন সমস্ত সাহাবাদেরকে, সমস্ত উম্মতের সামনে তিনি এলান করে বুঝিয়ে দিয়েছেন, হে আমার উম্মতেরা শুনো, আমার সাহাবারা শুনো, আমি কি এই দ্বীনের দাওয়াত পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছি তোমাদের কাছে। বিদায় হজের ভাষণে সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ ওনার এই প্রশ্নের জবাব ঐক্যবদ্ধভাবে দিয়েছেন যে আলহামদুলিল্লাহ, আপনি পূর্ণাঙ্গভাবে দ্বীনি দাওয়াত পৌঁছে দিয়েছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার যে দাওয়ার কাজ, আমার যে এই তাবলীগের কাজ, একমাত্র দায়িত্ব তোমাদের, তোমরাই এই কাজগুলো আঞ্জাম দেবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা এই কাজ করতে ঐক্যবদ্ধ হলেন এবং ওনারা রাজি হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইঙ্গিত ছিল, সাহাবারা হয়রান হয়ে পড়েছিলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কিভাবে মানুষদেরকে দাওয়াতের তাবলীগের কাজ আহ্বান করব, এই দাওয়াত দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন, যদি তোমরা আমার দুইটা জিনিসকে আঁকড়ে ধরো, যত ভ্রান্ত দল আছে সমস্ত ভ্রান্ত দল তোমাদের উপর পরাজয় হবে, তোমাদের উপর হার মানবে, যে তারা কখনো তোমাদেরকে পরাজিত করতে পারবে না এবং এই সত্য পথ থেকে কখনো সরাতে পারবে না। কি এমন দুইটা বস্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে যাচ্ছেন? সাহাবাদেরকে বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। তার একটা জিনিস হলো মহান রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন, আরেকটা জিনিস হলো আমার সুন্নাত। এই কোরআন এবং সুন্নাতকে যে আঁকড়ে ধরবে, যত ভ্রান্ত দল তাকে চেষ্টা করুক না কেন হক পথ থেকে সরানোর জন্য, কোশ্চিন কালেও তাকে এই হক পথ থেকে সরাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তো বন্ধুগণ আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়ার কাজে, বিদায় হজের ভাষণের এই দাওয়াতের প্রতি মানুষদেরকে আহ্বান করা, এই প্রতি ইঙ্গিত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? দাওয়াতের কাজ চালানোর দায়িত্ব সাহাবাদেরকে দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা পূর্ণাঙ্গভাবে দাওয়াত ও তাবলীগের কাজ করে গিয়েছেন। তারপরে তাবেঈনরা করে গিয়েছেন, তারপর তাবেঈনরা করেছেন, তারপরে তাবেঈনরা করেছেন, তারপরে আইবে মুজতাহিদিন, বর্তমান হক্কানি উলামায়ে কেরামরাও এই দাওয়াত ও তাবলীগের কাজ করে যাচ্ছে। তবে কিছু নামদারি মুসলমান রয়েছে যারা এই সুন্নতের লেবাস পরে, টুপি পরিধান করে, আমার মতো আপনার মতো জুব্বা পরিধান করে, একমাত্র পরিপূর্ণ হুজুর সেজে যারা দুই নাম্বারি করে যাচ্ছে, তারা হলো ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? আমাদের আলেম সমাজে তারা আলেম নাম দিয়ে মুসলমানদের ঈমানকে বিক্রি করে দিচ্ছে। তবে আমাদের উলামায়ে কেরামগণ সাবধান হয়েছেন।
আমি আপনাদের একটা কথা বলে যাই, কিছু মানুষ বলে যায় যে দাওয়াত ও তাবলীগের কাজ হুজুররা কেন করে না, আম মানুষরা কেন দাওয়াত ও তাবলীগের কাজ করবে? আমি আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি দাওয়াত ও তাবলীগ কাকে বলে, সংজ্ঞায় বলে দিয়েছি। দাওয়াত মানে আল্লাহর প্রতি আহ্বান করা, তাবলীগ মানে আমি যে দিন শিক্ষা করব ওই দিন শিক্ষাটাকে আমি পূর্ণাঙ্গভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া। তো আমরা একটি দল সারাটা বছর সারাটা জিন্দিগি যদি ধরি আমি, তাহলে ভুল হবে না। আমরা সেই 7 বছর থেকে নিয়ে 25 বছর পর্যন্ত পড়ালেখা করি, এই এলেম অর্জন করি একমাত্র মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি যে এলেম অর্জন করব ওই এলেমটা আমি পৌঁছে দিব। এখন আজকে যদি আমি 25 বছর 10 বছর যদি আমি আজকে পড়াশোনা না করতাম, তাহলে আপনাদের সামনে আমি বয়ান করতে পারতাম? কথা বলেন, আমরা পারতাম না। তো এলেম অর্জন করে পুরাটা 12 বছর এই এলেমের দিনের পথে থেকে, আল্লাহর রাস্তায় থেকে, আল্লাহর প্রিয় নবী মুহাম্মদের গড়ে মাদ্রাসায় থেকে আপনাদের সামনে পড়ালেখা করে যখন আমরা এই কাজটা ছড়াতে যাই, বিভিন্নভাবে পৌঁছে দেই, তাবলীগের দাওয়াত বিভিন্নভাবে আঞ্জাম দিতে শুরু করি, তখন কিছু ইহুদিদের দালাল তারা কিছু না জেনে বলে যায় যে কি এলেম অর্জন করেছো, এই এলেম পৌঁছাও নাই, কি এলেম অর্জন করেছো, কিসের আলেম হয়েছো, এই এলেমের দায়িত্ব তোমাদের কাছে ছিল কিন্তু তোমরা পালন করে যাচ্ছ না। আরে গর্দব, আমরা তো 12টা বছর জিন্দিগি পালন করে যাচ্ছি তোমাদেরকে, যাতে সঠিক পথের দাওয়াত দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? তাহলে তোমরা কিসের জবাব দাও, কিসের কথা বলো যে দাওয়াত তাবলীগের কাজে উলামায়ে কেরাম জড়াচ্ছেন না? আজকে স্পষ্ট বাক্য বলে যাচ্ছে, দুনিয়াতে যে জামানার যে যুগ আসছে, এখন তো মাহফিলের অভাব নাই, যে কেউ বক্তা হচ্ছে, কোনো আলেম নাই, বক্তা হচ্ছে, কণ্ঠ আছে, উড়াদুরা ঘটনা বলে নিজে চালিয়ে দিচ্ছে। আরে শুনে রাখবেন, যেই সকল বান্দারা একটা কোরআনের আয়াত তর্জমা করার কোনো যোগ্যতা রাখে না, সে যদি বক্তৃতায় বসে, মনে রাখবেন কিয়ামতের আলামত শুরু হয়ে গিয়েছে। আপনি ভ্রান্ত হবেন, সেও ভ্রান্ত হয়েছে, যত মানুষ তার বয়ান শুনবে প্রত্যেকটা মানুষকে ভ্রান্ত হবে। তবে তার কথাগুলো দেখতে হবে যে সে ভালো কথা বলে নাকি খারাপ কথা বলে। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের অপব্যাখ্যা যদি করে, মানুষদেরকে ভ্রান্ত করে, ভ্রান্ত দলের মধ্যে দিয়ে যায়, মানুষদেরকে উল্টাপাল্টা বোঝায়, কোনো এলেম নাই, সুর দিয়ে টাকা কামায়, শুধুমাত্র কয়েকটা টাকা নিয়ে একটু সুর দিয়ে বয়ান দিয়ে চলে গেল, মানুষ হেদায়েত হয়েছে কিনা? আজকে এই সকল লোকদের কারণে, এই সকল কিছু নামদারি আলেমদের কারণে পুরো জগৎটা নষ্ট হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তো বন্ধুগণ আমার, এই দাওয়াতের তাবলীগের কাজ আমাদের সকলের। উলামায়ে কেরামগণ আগে থেকে ছিলেন, এখনো আছেন, ইনশাআল্লাহ এখনো থাকবেন। তবে ইনশাআল্লাহ তারা চেয়েছিল আমরা উলামায়ে কেরাম যাতে এই তাবলীগের কাজে না জড়াতে পারি, মানুষদেরকে বুঝিয়ে এই দাওয়াতের কাজে না আনতে পারি। ইহুদিদের দালাল কিছু রয়েছে যারা পাগড়ি জুব্বা পরে মানুষদেরকে উল্টাপাল্টা বুঝে, যখন ইমানটা একদম নিয়ে যাবে, এই পায়তারা যখন চলে যাচ্ছে, উলামায়ে কেরাম সচেতন হয়েছেন, আরো জোরালো দিয়েছেন, তারা একত্র হয়েছেন এবং তারা বলে গিয়েছেন আজকে থেকে উলামায়ে কেরামের তাবলীগের দায়িত্ব ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে হবে ইনশাআল্লাহ। আগে আমাদের ছাত্ররা তাবলীগের কাজ করে নাই, উলামায়ে কেরামগণ তাবলীগের কাজ করে গিয়েছেন, সাথে তাদের মসজিদের মুসল্লিরা ছিলেন। এখন উলামায়ে কেরাম বলেছেন প্রত্যেকটা মাদ্রাসার ছাত্ররা ইনশাআল্লাহ তাবলীগের কাজ করবে। বন্ধুগণ আমার, গত সপ্তাহে আমাদের তাবলীগের যে শোরা ছিল, মুরব্বীদের যে শোরা, ওইখান থেকে আমাদের মেসেজ আসছে, আমি আপনাদেরকে পড়িয়ে শুনিয়েছি। আমাদের উলামায়ে কেরাম এটা স্পষ্ট ভাষায় বলে গিয়েছেন যে কিছু ভ্রান্ত দল তারা চেষ্টা করেছিল আমরা উলামায়ে কেরাম যাতে এই তাবলীগের কাছ থেকে সরে যায়, তবে তারা চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থ হওয়ার কারণে উলামায়ে কেরাম এখন ঐক্যবদ্ধ হয়েছেন যে 100% ভাবে উলামায়ে কেরাম এই কাজে আঞ্জাম দিবেন ইনশাআল্লাহ। আগে আমাদের উলামায়ে কেরামের কিছু দুর্বলতা ছিল, এখন আলহামদুলিল্লাহ ওই দুর্বলতা কাটিয়ে ইনশাআল্লাহ তাবলীগের কাজ আরো জোরালোভাবে করবো ইনশাআল্লাহ। এখন বিশ্ব ইজতেমার মাঠে আপনারা গেলে দেখতে পারবেন অধিকাংশ পাহারার কাজ করছে আমাদের তলেবে আলেম, যারা মাদ্রাসায় পড়াশোনা করে, মাদ্রাসার শিক্ষার্থী, তারা এই কাজ চালিয়ে যাচ্ছে। তো বন্ধুগণ আমার, এই দাওয়াতে তাবলীগের কাজ একদম শুরু না হতে আম্বিয়া কেরামদের থেকে শুরু করে সমস্ত উম্মতেরা এই কাজ করে গিয়েছেন। আমরা সর্বশেষ উম্মত, আমাদের পরে আর কোনো নবী আসবে না,
আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। তিনার পরে আর কোনো নবী আসবেন না। তিনি দায়িত্ব দিয়ে গেছেন সাহাবাদেরকে, সাহাবারা দায়িত্ব দিয়েছেন তাবিঈনদেরকে, তাবিঈনরা দিয়েছেন তাবিঈনদেরকে, তাবিঈনরা আইমে মুজতাহিদিন বর্তমান হক্কানি উলামায়ে কেরামের হাতে এটা দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম আছেন ইনশাআল্লাহ, এই দাওয়াতে তাবলীগের কাজ করে যাবেন ইনশাআল্লাহ। তবে আমরা শুনে রাখেন, দাওয়াতে তাবলীগের কাজ আমাদের প্রত্যেকের জন্য করা লাজিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি দাওয়াতের কাজ না করে, দাওয়াতটা বলে দিয়েছি, আমি যে এলেমটা অর্জন করলাম ওই এলেমটা আমি আমার অপর ভাইকে জানিয়ে দিব, তাকে শিক্ষা দিয়ে দিব, এটার নামে তাবলীগ, এটার নামে পৌঁছে দেওয়া। এখন যদি আমি এলেম অর্জন করে না পৌঁছাই, এর শাস্তি আল্লাহ তাআলা আমাকে দিবেন, আপনাকে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা শুরুতেই বলে দিই, দাওয়াত তাবলীগের কাজ করে যদি আপনি মনে করেন যে আমি কিছুই লাভ করতে পারবো না, আমার মনে হয় কোনো ফায়দা হবে না, আপনি অনার্থক ভেবেছেন। আপনার কথা ভুল, আপনার ভাবনা ভুল। আমরা সর্বশেষ জাতি, সর্বশেষ উম্মত কেন হয়েছি জানেন? আমরা সর্বশেষ উম্মত কেন হয়েছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। আল্লাহ পাক তার নবীকে প্রেরণ করেছেন দাওয়াতে তাবলীগের কাজ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতে তাবলীগের পূর্ণাঙ্গ কাজ করে সাহাবাদেরকে দায়িত্ব দিয়ে গিয়েছেন। নবীজির পরে আর কোনো নবী আসবে না। এখন যদি নবীর পরে আর কোনো নবী আসে না আসে, তাহলে এই অন্ধকার আচ্ছন্ন মানুষগুলোকে কারা আলোর পথ দেখাবে? এই দাওয়াতে তাবলীগের কাজ কারা করবে? আমরাই জাতি, সর্বশেষ উম্মত, আমাদের সিলসিলা। আমি শিখবো আমার আব্বুর কাছ থেকে, আমার ছেলেকে আমি শেখাবো, আমি আমার দাদাকে শেখাবো, আমি আমার ভাইকে শেখাবো, ভাই আমার ভাইকে শেখাবে, ভাই তার ছেলেকে শেখাবে, এই ছেলে পরের ছেলেকে শেখাবে। এইভাবে দাওয়াতে তাবলীগের কাজ চলে আসবে ইনশাআল্লাহ। শুনে রাখেন, আপনি যদি আপনার পরিবারকে ঠিক করেন, ইনশাআল্লাহ পুরা সমাজটা ঠিক হয়ে যাবে। শুধুমাত্র আমি গিয়ে একটু তাবলীগের দাওয়াতের কাজ করলাম, এটাই তাবলীগ নয়। আপনার দায়িত্ব আপনার পরিবারকে ঠিক করা। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি আবার তোমার পরিবারকে বাঁচাও আগ্নি থেকে। কে বাঁচাবে? তোমার দায়িত্ব। তোমার দায়িত্ব তোমার ছেলেকে ঠিক করা, তোমার দায়িত্ব তোমার মেয়েকে ঠিক করা, তোমার দায়িত্ব তোমার বিবিকে ঠিক করা, অন্যের দায়িত্ব নয়। কথাগুলো বুঝতেছেন না? তো দাওয়াতে তাবলীগের কাজ আমাদের হাতে চলে আসছে। এই দাওয়াতে তাবলীগের কাজ করতে হবে। আর যেহেতু নবী আসবে না, দাওয়াতে তাবলীগের কাজ আমাদেরই করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, এই জাতি হলো সর্বশ্রেষ্ঠ জাতি, যারা নবীওয়ালা কাজ পেয়েছে। যারা কি পেয়েছে? সর্বশ্রেষ্ঠ জাতি। কেন? কারণ তারা নবীওয়ালা কাজ পেয়েছে। কথা বুঝেন নাই? নবীরা যে কাজ করত ওই কাজ পেয়েছে, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বলেছেন। এখন বলবেন যে হুজুর আমি আপনার কথা মানি না। আমার কথা না মানেন, কোরআনের আয়াত খুলেন, সূরাতুল আলী ইমরানের আয়াত। রব্বে কারীম ডাক দিয়ে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার উম্মতরা শুনে রাখো, পৃথিবীতে যত উম্মত আমি আল্লাহ প্রেরণ করেছি, যত নবী রাসূলদেরকে প্রেরণ করেছি, সমস্ত নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল হলেন প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহ তাআলা বলেন, সর্বশ্রেষ্ঠ জাতি হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সর্বশ্রেষ্ঠ উম্মত হলো যারা মানুষের কল্যাণে এই দাওয়ার কাজ চলে যাবে। অর্থাৎ সর্বশেষ নবীর উম্মত যারা হবে, তারা হবে সর্বশ্রেষ্ঠ জাতি। কারণ তারা দাওয়াতের কাজ করে যাচ্ছেন, তাবলীগের কাজ করে যাচ্ছেন, তাবলীগের কাজ চালিয়ে যাওয়ার কারণে তারা হবে সর্বশ্রেষ্ঠ জাতি। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। যারা মানুষদের কল্যাণের জন্য যারা কাজ করে, এই দাওয়াত ও তাবলীগের কাজ করে যায়, মানুষের কল্যাণের জন্য যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে যায়, কি কাজ করবে? তা'মুরুনা বিল মা'রুফ, আমার যে আদেশ নিষেধ, আমার যে আদেশ রয়েছে, অর্থাৎ আমার যে বিধান পালন করার জন্য আমি বলেছি, ওই আদেশের ওই পালন করার কথা। অর্থাৎ বাসকের যে কাজ রয়েছে, যে কাজগুলো করা জায়েজ, ওই জায়েজ কাজগুলোকে মানুষের কাছে পৌঁছে দিবে। ওয়াতানহাউনা আনিল মুনকার, এবং আমি যে কাজগুলোকে নিষেধ করেছি ওইগুলো থেকে বেঁচে থাকবে এবং অন্যকে বাঁচাবে। তারাই হবে সর্বশ্রেষ্ঠ উম্মত। বুঝেন নাই? তারপরে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর হাবিব, প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিখবে, যে কোরআনের আদেশগুলো নেবে এবং এই কোরআন শেখার পরে অন্যকে কোরআন শেখাবে এবং এই কোরআনের বিধানগুলো জানিয়ে দিবে, শুনে রাখো সেই সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। কথা বলেন নাই আমার? তো আমরা সর্বশ্রেষ্ঠ জাতি এবং দাওয়াতে তাবলীগের দায়িত্ব কাদের উপর? আমাদের উপর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে তার সাহাবাদেরকে কথা বলে গিয়েছেন, সাহাবাদেরকে বলে গিয়েছেন, মানে পুরা উম্মতদেরকে বলে গিয়েছেন, আমি আমার পরে আর কোনো নবী আসবে না, আল্লাহর পক্ষ থেকে কোনো বার্তাবাহক আসবে না, তোমাদের দায়িত্ব এই দ্বীনি কাজ প্রত্যেকটা মুসলমানদের উপর পৌঁছে দেওয়া। তো আমরা কি করব? আমরা প্রতি শুক্রবারে বয়ান শুনি, প্রতি শুক্রবারে আমরা আলান শুনি, প্রতি শুক্রবারে আমি একটা ভালো কথা এখান থেকে শিখে যাই, কিন্তু এই ভালো কথাটা পরে গিয়ে আর পৌঁছায় না। আমার আপনার ভিতরে তাবলীগ নাই, তাবলীগ কিভাবে উঠবে? কথা বুঝেন নাই? আমি আজকে এই জুমা থেকে যে কথাটা শিখবো এটা আমার পরিবারের কাছে পৌঁছে দেব, আমি আমার বিবিকে বলবো, আমি আমার সন্তানকে বলবো, আমি আমার দাদাকে বলবো, আমি আমার বাবাকে বলবো। যদি আপনি এই আদেশটা আপনি আপনার বাবাকে বলতে পারেন, আপনি আপনার স্ত্রীকে বলতে পারেন, আপনার স্ত্রী মানবে, আপনার সন্তানরা মানবে, আপনার বাবা মানবে, সবাই যদি মেনে যায় তাহলে আপনার দ্বারা তাবলীগের কাজ হয়ে যাবে। কিন্তু মানুষ এত বয়ান শুনে তারপরেও মানুষ ইসলাহ হচ্ছে না। কারণ কি? তাদের মধ্যে তাবলীগ নাই। কি নাই? তাবলীগ মানে কি? পৌঁছে দেওয়া। আমি আজকে যেটা শুনতেছি ওইটা গিয়ে বাড়ির পরিবারের প্রত্যেকটা সদস্যের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আজকের জুমা থেকে আমরা যারা শিখবো, এখন থেকে যে ভালো কথা শিখবো এগুলো আমরা আমাদের পরিবারের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আপনার দ্বারা তাবলীগের হয়ে যাবে, দায়িত্ব আয়ত্ত হবে। বন্ধুগণ আমার, দাওয়াত তাবলীগ কি ও কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে তাবলীগের কাজ চলে আসছে। কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতে তাবলীগের কাজ কিভাবে করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইভাবে মানুষদেরকে এই হেদায়েতের পথে, সত্যের পথে আহ্বান করেছেন। দাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতটা ছিল দুই প্রকার। এক নম্বর দাওয়া হলো দাওয়া বিল লিসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবানের মাধ্যমে, ভাষার মাধ্যমে, নম্র কথার মাধ্যমে মানুষদেরকে আহ্বান করেছেন। দুই নম্বর হলো দাওয়া বিল হাসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম আখলাকের মাধ্যমে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতটা ছিল দুই প্রকার। একটা হলো তার জবানের মাধ্যমে, দাওয়া বিল লিসান, জবানের মাধ্যমে তিনি দাওয়াত দিয়েছেন। দুই নম্বর হলো দাওয়া বিল হাসান, উত্তম আখলাকের মাধ্যমে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। অধিকাংশ কাফের মুশরিকরা নবীজির আখলাক দেখে এই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আফসোস আমার আপনার আখলাক তো রাসূলের মতো হওয়ার কথা ছিল। রাসূলের আখলাকের কথা আল্লাহ তাআলা কোরআনে প্রশংসা করেছেন, অসংখ্য জায়গায় রাসূলের প্রশংসা করেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অসংখ্য আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এভাবে প্রশংসা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা উত্তম আদর্শ খুঁজতে চাও তাহলে প্রিয় হাবিবের উত্তম আদর্শ দেখো, উত্তম আখলাক দেখো। আফসোস লাগে আজকে আমরা মুসলমান দাবি করি, প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী দাবি করি, কিন্তু আখলাক আমাদের সুন্দর নয়, যার কারণে মানুষ মুসলমান থেকে সরে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বড় আফসোস হয়, মুসলমানদের চেয়েও বিধর্মীদের আখলাক অনেক ভালো। তুমি মুসলমান অথচ তোমার আখলাক ভালো না, তুমি মানুষদেরকে গালি দাও, মানুষের সাথে অসৎ আচরণ করো। শুনে রাখো, মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, যখন আপনি কথা বলবেন তখন নম্র ভাষায় কথা বলেন। এখন বলবেন যে কি প্রমাণ? সূরাতুল বাকারা 83 নম্বর আয়াত, রব্বে কারীম ডাক দেয়া বলেন, ওয়াকুলু লিন-নাসি হুসনাও ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা। যখন তুমি মানুষের সাথে কথা বলো তখন নম্র ভাষায় কথা বলো। ভাষাটা কেমন হবে? আখলাকটা সুন্দর হবে। কারণ অধিকাংশ আখলাক দেখে, ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক দেখে অধিকাংশ কাফের মুশরিকরা ইসলাম ধর্মের গাঠিতে এসেছিল। অতএব আপনার আমার আখলাক যদি সুন্দর হয়ে যায়, পৃথিবীর সমস্ত মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। আর এই পৃথিবীর সমস্ত মানুষ যদি ইসলাম ধর্মের মধ্যে চলে আসে, তাহলে এই পৃথিবীতে কখনো রাহাজানি হবে না, মারামারি হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার সাথে আমার একজন শত্রু ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুদের সাথে কেমন আচরণ করেছেন? যখন কোনো শত্রু আসতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে দিতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা জানেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন? রাসূলকে হত্যা করার জন্য তরবারি নিয়ে অগ্রসর হয়েছিলেন।
যখন কাছাকাছি গিয়েছেন, রাসূলের মুস্কি হাসি দেখে ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছে। রাসূলের আখলাক কেমন ছিল? বন্ধুগণ আমার, আদ-দাওয়া বিল হাসান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক দেখে অধিকাংশ কাফের মুশরিকরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তার একটি দৃষ্টান্ত আমি তুলে ধরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াতের দায়িত্ব দিলেন, নবুয়াতের কাজ, নবুয়াতের দাওয়াত মানুষদেরকে প্রচার করতে শুরু করে দিলেন, তখন ভালো মানুষগুলো খারাপ হয়ে গেল। মুসলমানরা বলতে শুরু করলো, কাফের মুশরিক বেঈমানেরা রাসূলকে আখ্যা দিতে বলতে শুরু করে দিল, মুহাম্মদ তো এতদিন ভালো ছিল, এখন তো মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না। বন্ধুগণ আমার, নবীজির আখলাক দেখে কাফের মুশরিকদের একটি দল তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। 12 থেকে 13 জনের একটা কাফেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি বাড়িতে আছো কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে আসলেন। আসার পরে ডাক দিলেন, দেখতে পেলেন 12 থেকে 13 জনের একটা কাফেলা, তারা সবাই আমাকে খুঁজতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন আমাকে খোঁজ করতেছেন? আপনাদের কি দরকার রয়েছে? লোকগুলো বলে উঠল, মুহাম্মদ, আরবের একটা রীতি আছে, আরবের একটা নিয়ম আছে, সেটা হলো যদি কোনো মুসাফির মানুষেরা কোনো মুকিম ব্যক্তির বাড়িতে যায়, তখন ওই মুকিম ব্যক্তির বাড়িতে যাওয়া, আশ্রয় যাওয়ার কারণে ওই মুকিম ব্যক্তির দায়িত্ব হয়ে যায়। মুকিম ব্যক্তি মুসাফির ব্যক্তিদেরকে জায়গা দিবে, থাকার জন্য ব্যবস্থা করে দিবে, খাওয়ার ব্যবস্থা করে দিবে। আমরা 12 থেকে 13 জন লোক মুসাফির হয়েছি, অনেক দূর থেকে এসেছি, আজকে যদি তুমি আমাকে একটু থাকার একটু ব্যবস্থা করে দিতে তাহলে অনেক ভালো হতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছেন, অনেক ক্লান্ত রয়েছেন, আপনাকে কেন আমি জাগি দেব না? কেন একটু জায়গার ব্যবস্থা করে দিব না? কেন খাবারের ব্যবস্থা করে দিব না? অবশ্যই খাবারের ব্যবস্থা করে দিব, জায়গার ব্যবস্থা করে দিব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটু অপেক্ষা করেন, আমি ঘর থেকে আসি, ঘর থেকে গিয়ে দেখে আসি ঘরের মধ্যে কি আছে এবং থাকার মতো একটু ব্যবস্থা করা যায় কিনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে আসলেন। ওই কাফের মুশরিক ইহুদিদের দলের মধ্যে যারা ছিল, তাদের একটা বদ উদ্দেশ্য ছিল, খারাপ একটা উদ্দেশ্য ছিল। তারা এসেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানকে জিজ্ঞাসা করলেন, খাবারের মতো আজকে রাত্রে কি করেছ? আম্মা জান বলেন, ঘরের মধ্যে কিছু রুটি আর পনির ছাড়া আর কিছু নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আজকের রুটি এবং পনিরগুলো, কিছু মানুষ মুসাফির হয়েছে, কিছু মেহমান এসেছে, ঘরের বাইরে কিছু মেহমান আছে, আজকের রুটি এবং পনিরগুলো মেহমানদের জন্য ওয়াকফ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের খাবারটা ওই মুশরিক কাফেরদের জন্য ওয়াকফ করে দিলেন। আম্মা জান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না খেয়ে থাকলেন এবং বললেন, আজকের যে এই ঘরটা ছেড়ে দাও, এই কাফের মুশরিক আমার যে মেহমান ঘরের বাইরে যে মেহমান অবস্থান করছেন, তারা আজকে ঘরের মধ্যে থাকবে আর আমরা অন্য একটা জায়গার মধ্যে থেকে নেব। বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব নিজের ঘরটা ছেড়ে দিলেন, তারপরে নিজের খাবারও ছেড়ে দিলেন, সব কিছু ছেড়ে দিয়ে ওই মেহমানদেরকে ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। মেহমানরা খাবার শেষ করলো। খাবার শেষ করার পরে তারা বলতে লাগলো, মুহাম্মদকে না খেয়ে রাখলাম, এটা তো সামান্য কষ্ট, সারা রাত্র না খেয়ে থাকা এটা কোনো ব্যাপার না। বর্তমানে অনেক মানুষ আছে যারা সারাদিন সারা রাত্র না খেয়ে থাকে, তবু জবান থেকে একটা কথা বের হয় না। কথা বলেন ঠিক কিনা? এই কষ্ট তো সাধারণ কষ্ট, এই কষ্ট দিলে তো হবে না। কাফের মুশরিক বেঈমানেরা দেখতে পেলাম মুহাম্মদকে এর চেয়ে বেশি কষ্ট দিতে হবে। এক পর্যায়ে তারা বলল, মুহাম্মদকে আরো কিভাবে কষ্ট দেওয়া যায়? রাত্রে তারা সারা রাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আনন্দ করলেন। আনন্দ করার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মধ্যে যখন সকাল হয়ে যাবে, সুবহ সাদেক হয়ে যাবে, তখন চিন্তা করলো এখন তো সুবহ সাদেক হয়ে যাবে, চলে যাওয়ার সময় আসছে। একটা কুবুদ্ধি মাথার মধ্যে খেলতেছে, সেটা হলো আমরা যে রাত্রে খাবার খেলাম, খাবার করার পরে আমাদের তো পেশাব পায়খানার একটু ব্যবস্থা হয়েছে, পেশাব পায়খানা করতে হবে।
এখন কি করব? পেশাব পায়খানাটা আমরা ঘরের মধ্যে করে দিব, এই বিছানার মধ্যে করে দিব। পেশাব পায়খানা রাস্তার মধ্যে, টয়লেটের মধ্যে করব না, বরং মুহাম্মাদের ঘরের মধ্যে পেশাব পায়খানা করে ঘরটাকে নষ্ট করে আমরা চলে যাব। সবাই পেশাব পায়খানা করলেন, পেশাব পায়খানা করে ঘরটাকে নোংরা করে যখন চলে গেলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন না। প্রতিমধ্যে যাওয়ার পরে দেখতে পেলেন তাদের সাথে যে তরবারিগুলো ছিল, এই তরবারিগুলো বলে রেখে এসছেন। চিন্তা করলেন, আমরা যদি তরবারি ছাড়া সামনে যাই তাহলে তো সন্ত্রাসের মোকাবেলা করতে হবে, তরবারিটি প্রয়োজন আছে, এখন তরবারিগুলো আনতে হবে। বন্ধুগণ আমার, এই তরবারি নেওয়ার জন্য যখন আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে গেলেন, গিয়ে দেখলেন, দূর থেকে দেখতে পেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা যে বিছানাগুলো নষ্ট করেছে, ওই বিছানাগুলো নিজ হাত মোবারক দ্বারা পরিষ্কার করতেছে। এটা দেখে মানুষগুলো সাথে সাথে মাটির মধ্যে পড়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনের দিকে তাকিয়ে দিলেন, লোকগুলো আবার এসেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে গেলেন, যাওয়ার পরে লোকগুলোকে লক্ষ্য করে বলেন, এ আমার মেহমানেরা, তোমরা কোথায় চলে গেলে? মনে হয় রাত্রের খাবারটা ভালো ছিল না, তোমরা তো সম্ভ্রান্ত পরিবারের লোক ছিলে, আমি তো গরিব, আমার এতিম মানুষ, আমার বোনের মধ্যে বেশি ভালো খাবার নাই, এবং মনে হয় না খাবারটা তোমাদের মন অনুযায়ী হয়েছে, মনে হয় খাবারটা তোমাদের মন মতো হয় নাই, এই জন্য পেটটা খারাপ হয়ে গিয়েছে। তোমাদের পেট খারাপ হওয়ার কারণে বিছানা নষ্ট করে ফেলেছো, আর বিছানা নষ্ট করার কারণে তোমরা লজ্জা পেয়েছো, এই লজ্জার কারণে আমাকে না বলে চলে গেলে। হায় আফসোস লাগলো আমার, তোমরা যদি আমাকে একবার বলে যেতে তাহলে আমি মেহমানদারির সেবার সাথে সাথে অসুস্থ ব্যক্তির সেবাটাও করে ফেলতাম। এটা ছিল আখলাক। আজকে যদি আমাদের মধ্যে এমন কিছু হতো তাহলে আমরা চিন্তা করতাম, তোর সাহস কত বড়, তুই আমাদের ঘরে থাকলি, আমাদের খাবার খেলি, এবং আমার ঘর নষ্ট করে না বলে চলে গেলি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা কি ছিল? উল্টাটা, লজ্জার কারণে তো আপনারা চলে গিয়েছেন। আপনার যদি একবার বলতেন, আমি মেহমানের সেবার পাশাপাশি অসুস্থ ব্যক্তির সেবাটাও করে ফেলতাম। এটাই তাবলীগ, এটাই দাওয়া। রাসূলের এই আখলাক দেখে কাফেলার যত মানুষ ছিল সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে রাসূলকে বলেছেন, আমরা আপনাকে কষ্ট দেওয়ার জন্য এসেছি, আপনি কষ্ট পাওয়ার ব্যক্তি নয়, আপনি হাত বাড়ান, আমরা আপনার হাত ধরে মুসলমান হয়ে যাব। এই এত বড় কাফেলার লোকেরা যারা কষ্ট দেওয়ার জন্য এসেছে, তারা রাসূলকে কষ্ট দিবে বিদায় দূরের কথা, তারা তাদের নিজের ধর্ম ত্যাগ করে রাসূলের ধর্মের অনুসারী হয়ে গেছে। কিসের মাধ্যমে? কি দেখে? কথা বলেন, কি দেখে করেছেন? নবীজির আখলাক দেখে। এই পিছনে বাচ্চারা কথা বলবা না, এই ফরাত, এগুলো থামাও এগুলারে। বন্ধুগণ আমার, শুরুতেই বলেছি আমি, নবীজির আখলাক দেখে অধিকাংশ কাফের মুশরিকরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলামের পথে এসেছে। এই জন্য দাওয়াত ও তাবলীগের কাজ সকলের করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াত ও তাবলীগের কাজ না করলে আল্লাহ তাআলা আপনার উপর বড় একটা আযাব, যন্ত্রণাদায়ক একটা শাস্তির ব্যবস্থা করে দিবেন, যেটা অতি বিলম্বে আপনার উপর চলে আসবে। এখন বলবেন যে হুজুর, এমনও তো লোক আছে যারা তাবলীগের ধারে কাছেও যায় না, তাবলীগ পছন্দ করে না, কিন্তু তাদেরকে উপর তো কোনো আযাব আসতেছে না। আমি শুরুতেই তাবলীগের সংজ্ঞা বলে দিয়েছি। তাবলীগের সংজ্ঞা হলো, আমি যে দিনই কথা শুনবো ওই কথা মানুষদের কাছে পৌঁছে দেওয়া, চাই সে আমার পরিবারের হোক অথবা পরিবারের বাহিরের হোক। এখন বলবেন হুজুর, চান্স পাইছি, তাবলীগ করবো না, আপনি যে কথা কইবেন এগুলো বাড়ির পৌঁছা দিব, আমার দায়িত্ব আদায় হয়ে যাবে। না না, যদি আমার জাতির কোনো মানুষ, আমি একটা উদাহরণ দিই, ধরেন আপনার পরিবারের একজন সদস্য, ছোট একজন সদস্য, যে নাবালেগ, বুঝে না, তার কি নাই, বুঝ নাই, 5 বছরের একটা ছেলে অথবা আপনার নাতি, সে কি করলো, সামনে চুলা জ্বলতেছে, এখন ওই আগুনের দিকে অগ্রসর হলো এবং আগুনটা ধরবে, এমতো অবস্থায় আপনি কি করবেন? যে ধরুক, আমি ফিরাবো না, এমন করবেন? কথা বুঝতেছেন না? আমার নাতি আগুন ধরুক, আমার ছেলে আগুন ধরুক, আমি কিছু বলবো না, এমনটা করবেন? যদি আপনি দেখে থাকেন, এমনটা করবেন? মনে হয় আপনারা করবেন। কথা বলেন না।